সময় নষ্ট করার দরকার নেই। এই নাটকটা একবার ঠিক হয়েই আছে, এই শুধু রিহার্সাল করলেই হয়। আমার একটা বক্তব্য আছে। বলুন যে এগুলো হলো যে গণতন্ত্র ব্যাপার, তা সবার একটা মতামত দেওয়া উচিত কিনা? কি হচ্ছে? বেশ তাই হোক, তবে প্রত্যেকের থেকে একা একা প্রস্তাব নেওয়া হোক। তাহলে প্রথম প্রস্তাব আমি দিচ্ছি। না, আমি বলি কি, আমি আগে বলছি। এই শীতকালে আমলকি বনের পাতা যখন ঝরে পড়ছে, যখন পেটে বড় মলকরিতে হয়ে উঠছে, তখন কেন এইসব চপলতা? আমি বরং একাই গানকে উৎসবকে মুখরিত করছি। কেন আপনারা কি শেরন ব্রিটেন গিটস কিংবা আমাদের গুরুদেবের কবিতা পড়েনি? তাহলে থাকুন না, আপনারা হচ্ছেন তিনি হচ্ছেন একজন মস্ত দাম। হ্যাঁ, তুমি আমার ডাকুনি বললে? আমি বলবেন না, তো মস্ত হ্যাঁ, যা বলছিল আপনারা আর আমরা সব উন্মাদ, আর আমি সেই উন্মাদ আদমি মত্ত সুরে গান করছি। পাগলের আমি বলি ওই ছোট্ট নাচটাই হয়ে যায় একেবারে পুরাই গেছি ওই চেহারায় না, চেষ্টা তো ভেঙে যাবে। ঠিক আছে, এই মুখ সামনে কথা বলবেন, সামনে এই আমি বলে দিচ্ছি, ঝুমঝুম নাচ হবে, আর তার সাথে ওই জনা নাটকটা হতে হবে। আরে হ্যাঁ জনা, কত ভালো একটা নাটক আপনারা দেখেছেন? ওই জনা নাটকটাই হবে, আর তাতে আমি কবিরের হ্যাঁ কবি। আপনারা কি মনে করেন আমি অ্যাক্টিং করতে পারি না? ওই শুনুন দাদা, স্বপ্ন দেখতে আসিলাম আমি ওই আকাশে নিতে যাইতেছি, আমার বউ কই নিতে যাইতেছি, আর বন্ধু দেখে দুইটা জিনিস দেখতেছিলাম, হাটগোলা আর আলু পোস্তা। দুইটা জিনিস দেখতেছিলাম, এক পৃথিবী আর দুই সমুদ্র। আরো ইচ্ছা নিলাম, কোন ভোগ করে যাওয়ার ইচ্ছা নিলাম, দেখাই যায় না, সত্য হয়ে আসলো। আর চন্দ্রগুপ্ত একা সূর্যের মতো খাপ খাপ করে চলতে লাগে। আমি আমার বাংলা কথা বলে নাকি? সবই বলি, কিন্তু কবির কথা চন্দ্রগুপ্তরা কিসব করছিলেন তো? এই রে তুই করে এলেছি, আমি তো চন্দ্রগুপ্তর ছায়া ঠিক করে এলেছি। আপনি কি ভেবেছেন কবির একটা করতে পারি না? এই শুনুন দাও, সত্য সেই বলি কি, আমার এই পুস্তকের উপরে একটা ভোর হয়ে হয়, এই জনা নাটকটা হবে আর আমি কবিরের অ্যাক্টিং করবো, না হলে ওই চন্দ্রগুপ্ত হবে, তাহলে আমি ছায়া পাঠ করবো। আপনারা রাজি? আচ্ছা, তাহলে এই প্রস্তাব আমরা চলো। তাহলে আর কেউ কোনো নাটকের সাজেশন দিতে পারে? আমি বলছি না, যেটা না করে বড় একটা যাত্রা করা আপনারা জাতীয় সংস্কৃতি, আমাদের ন্যাশনাল কালচার। যাত্রা? হাউ ডেয়ার ইউ! আমার ড্রিম যাত্রা। স্বপ্নই দেখছেন বলা। অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার আমি গ্রামবাংলার যেখানেই গেছি সেখানে দেখি যাত্রা ব্যাপারটা কোনো পপুলার না, চলবে না। তাহলে আপনার প্রস্তাব আমি বলি কি, জমাটাই না ঢুকে দিলে হয় না? ননসেন্স। আপনি আমায় অপমান করলেন, এ ধরনের জামাই অপমান, অগ্রাহ্য। এই জনপদ আপনি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই আমার কিছু বলার আছে। আমিও একটা নাটক করতে চাই। বলুন। নৃসিংহ অবতার, হিরণ্যকশিপু বধ। দীর্ঘ সকলে জানেন, তবে দেখুন আমি দানবরাজ হিরণ্যকশিপু, আমার পরাক্রমে স্বর্গ মর্ত রসাতল কম্পমান, আমার
ইন্দ্র সূর্য চন্দ্র বরুণকে না বসবো না, ইন্দ্র চন্দ্র বরুণকে সন্ধি না বন্দি করে অন্ধকারে করবো। আমি প্রেসিডেন্টের চাকরি করছি, আপনি বুঝে বলুন। বেশ বসছি, কিন্তু আপনারা ভারতের পৌরাণিক সংস্কৃতিকে অপমান করছেন। নেক্সট, আমি বলি কি আমার একটা প্রপোজাল আছে, তো এবার শেক্সপিয়ারের একটা নাটক হয়ে যাবে। শেক্সপিয়ার? হ্যাঁ, শেক্সপিয়ার ওয়ান বেঙ্গলি পোয়েট সেজ, জগতের ভারতের কালিদাস আর জগতের তুমি। সেই শেক্সপিয়ারের শ্রেষ্ঠ নাটক হ্যামলেট। কে বলে? শেক্সপিয়ার হলেন গিয়ে একজন যোদ্ধা কবি, আর তার শ্রেষ্ঠ নাটক হ্যামলেট। তাতে আমি করবো ওপেন যাওয়া। শুনুন, একটু শুনুন আপনারা। পাবো বেরি ওপেন এরিয়ার একটা গান শুনুন। চলবে না, চলবে না, একদম চলবে না, না না চলবে না। ঠিক আছে, তবে বোধহয় আমি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রিজাইন করবো। এ তো ভারী গন্ডগোল দেখছি। এইভাবে কিন্তু কোনো মিটিং চলে না। এই থামাবো না, আমি বরং একটা সাজেশন করি। আরে রাখুন আপনার সাজেশন। আমি বলি কি, একটা হঠাৎ আপনাদের নাটক আছে না? হ্যাঁ, একদম তৈরি আছে। এই শ্যামলাল মিত্রের লেখা ফুটপাতের কান্না। আরে হ্যাঁ হ্যাঁ, ফুটপাতের কান্না। সেই কাঁদতে কাঁদতে আপনারা যেন কি বলে কি একটা হয়ে পড়ে। আর শুনুন, সবাইকে কিন্তু একটা রুমালও আনতে হবে। একটু শুনবেন? একটু শুনুন। এই ক্লাইম্যাক্সটা হচ্ছে গিয়ে একজন ক্ষুদিত রুক্ত প্রতীক পথ দিয়ে হাঁটছে, চলতে চলতে গিয়ে একটা ল্যাম্পপোস্টকে জড়িয়ে ধরবে, তারপর পার্কের বেঞ্চে গিয়ে শোবে, সেখানেই তার মৃত্যু। এই যে বুঝে বাবু, একটু আরে আসুন না, আসুন প্লিজ, আসুন। হ্যাঁ, এই জায়গাটা তো আমি একজন রিক্ত প্রতীক, খালি পেট নিয়ে অনেক দূর থেকে আসছি। আস্তে আস্তে আর পারছি না। পথের ধারে কে তুমি? নিঃসঙ্গ কে? বন্ধু কে তুমি? চিনতে পারছেন না? আমি কুঞ্জ হয়নি, আমি নিঃসঙ্গ নয়। দেখুন না, কোথায় গেছে দেখুন। তা নয়, আপনি হচ্ছেন গিয়ে একটি ল্যাম্পপোস্ট, হ্যাঁ, অন্ধকারের সাক্ষী, আলোর বন্ধু, হ্যাঁ, আর কি বলে, আপনি ওই জায়গাটা একটু দাঁড়ান, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি। চলতে চলতে আসছি। দাও দাও দাও, আমায় একটু আশ্রয় দাও, দাও দাও। এই শ্যামল বাবু, এই কুস্তি করার জায়গা পেলেন না? এই পায়ে তো প্যাঁচ মারার ইচ্ছা থাকে। যাও না, একটু কথা রাখতে যাও না। এটা রামদাস, এটা হচ্ছে অ্যাক্টিং। এই সদস্যমান এই কুস্তি নাটক চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমি আমার ভেটো পাওয়ার আপনাকে করবো, এবং আমি বলছি এই জনা নাটক হবে, তাতে আমি প্রবীরের অ্যাক্টিং করবো। আরে থামুন মশাই, হ্যামলেট হবে। অনেক শুনেছি পাড়ার লোক ফোন করে ডেকে এসে আমাকে কি করছো আমরা? শান্তি ভঙ্গ করে দেবো। আমি বুঝিয়ে বলছি
দেখুন, আপনি কিন্তু উল্টো পাল্টা করতে পারেন না। আমরা সবাই রেসপেক্টেবল ম্যান, আপনার নামে কেস ঢুকে দেবো। রেসপেক্টেবল ম্যান সবকটার পরে দড়িগুলো খেয়েছে তারপরে ঘুরে আনবো। দেখি কত রেসপেক্টেবল ম্যান। ওরে পুলিশ, এই কমিশনকে জানালে আমি তো নিমিত্ত মাত্র। এটা মদিদার কথা রে। ওরা দৌড়িয়ে না, আমি তো বলবে না। ওই সেই নাটকের কথা বলছেন, তার সাথে আমাদের ক্লাবের কোনো সম্পর্ক নেই। বলছিলাম একটু ঠান্ডা মাথার ব্যাপারটা ভেবে দেখুন না। স্যার আমি শুনছিলাম কি সব একটা কথা বলবেন। কে আপনি? আপনি কি হচ্ছে কি আমরা সবাই মানি লোক, ঘুষ নেবো না। দেখাতে পারবো না। আমি বলি কি, যেটা নিয়ে গন্ডগোল সেটাই বন্ধ করে দিই। ওই নাটক বড় এবারে এমন ফাংশনটাই করবো না। সেই ভালো। আমি বলছি এই ফাংশনের জন্য যে 30,000 টাকা উঠেছে, এটা বড় ওনারা রিলিফ ফান্ডে দিয়ে দেবে। আপনারা রাজি? আপনি বরঞ্চ এই গ্রুপটায় চেকটা লিখে দিন। চেকটা না হলে আপনি বরং সঞ্চয় দিন, আমরা লিখে দিব। দেবেন স্যার। স্যার দেখুন, ঠিক আছে, এইবার এই নোবেল কজের জন্য আপনাদের ছেড়ে দিলাম। জাস্ট ওয়ার্নিং। এরপর ঠিক আছে, চলো ভালো করে দেখুন তো এদিকে। এরা দুজনে তো খুব ভালো কাজ করেছে, সোসাইটির জন্য এরা টাকা কালেক্ট করে দিয়েছে। আমি এত বছর বিলেতে আছি, এরকম ওই প্র্যাকটিক্যাল ড্রামা আর জোক আমি দেখিনি। খুব ভালো কাজ করেছে।